আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখতেই থাকুন। এটা ছিল একটা ছোট বোনই হবে বলা চলে, যেহেতু বয়সে অনেক ছোট। তো মৌমি নাম ওর বেবি শাওয়ারের পার্টির ক্লিপ। তো মুক্তা ভাবি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল ওনার বাসায়। সবাই রান্না করে নিয়ে গিয়েছিলাম যে যার মতো। তো এটা ওনার বাসার সামনে উনি ডেকোরেশন করেছিলেন। তো সবাই এই সময় ফটো সেশন চলছে। এই যে মুক্তা ভাবি আর ওর মেয়ে, এই যে মৌমি, ওর এটা থার্ড বেবি শাওয়ার ওর হচ্ছে। আসলে আমরা বিদেশের মাটিতে এই যে একটু সবারই ভালোবাসা নিয়ে আমরা এত ভালো আছি, আলহামদুলিল্লাহ এর জন্য আল্লাহর কাছে। তো ওর এটা ব্লেসিং যে দেশের বাইরে থেকেও তার এত সুন্দর করে বেবি শাওয়ার করা হয়েছে। আমার ছোট বোনও গিয়েছিল। তো আমরা সবাই এক এক করে ওর সাথে ফটো ক্লিক করছি আর ওকে মিষ্টি মুখ করাচ্ছিলাম। আমরা সবাই অরেঞ্জ কালারের শাড়ি পরেছিলাম। এটা মুক্তা ভাবির মা, যেহেতু উনি বয়স্ক একজন, তো উনি ফার্স্ট খাইয়ে দিয়েছিলেন মমিকে। এটা মমির হাজব্যান্ড, উনি বিসিআইয়ের প্রেসিডেন্ট এখানকার, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কমিটির। আগে ওর দুইটা মেয়ে ছিল, এবারও মেয়ে হবে আলহামদুলিল্লাহ। সবাই ওর জন্য দোয়া করবেন। তো যে যার মতো ওর মুখে মিষ্টি তুলে দিচ্ছে। পাশে ওর হাজব্যান্ড আরাফাত ভাইকেও সবাই খাইয়ে দিচ্ছেন। অনেকদিন পর এত সুন্দর করে ঘরোয়া পরিবেশে একটা বেবি শাওয়ার দেখলাম। এই যে আমার শুভামণি, সবাই বাসার সামনে পিছনে যে যার মতো পিকচার ক্লিক করছে। এগুলো সবাই মমির ফ্রেন্ড হবে। এই যে আমাদের পান্থ ভাই একটু দেরি করেই এসেছেন। অনেক ভালো মানুষ, সবসময় হাস্য উজ্জ্বল মুখে থাকেন। এখানকার আর্মি অফিসারও ছিলেন। এই তো সবাই পিকচার ক্লিক করার পরে ভিতরে চলে গেলাম খাওয়া দাওয়ার জন্য। হাতে ছিল এটা ছোট মাছ, আমার ছোট বোন রান্না করেছিল চিংড়ি মাছ, মিষ্টি কুমড়ার ভর্তা, শুটকির ভর্তা, সজি কচুর ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা, ডিমের ভর্তা। আর এটা পুঁই শাক ছিল, চিংড়ি মাছ দিয়ে করা, পোলাও ছিল, সাদা ভাত, গরুর মাংস, বড় মাছ, মিরকা মাছ, আর চিকেন করা হয়েছিল। সাথে ডালও ছিল, সালাদ ছিল। প্রায় 19-20 রকমের আইটেম দিয়ে, বাঙালি খাবার দিয়ে ওর বেবি শাওয়ার করা হয়েছিল। আলহামদুলিল্লাহ সব খাবারই অনেক মজা ছিল। আর আমার দায়িত্বে ছিল পায়েস রান্না করা, ডিজার্টের। তো যেটা আমাদের বাংলাদেশে আমরা বলি ক্ষীর। তো এই যে পায়েস রান্না করেছি, এটা ওকে খাওয়াবে ও মমিকে। আর এটা হচ্ছে সবারই জন্য নিয়ে গিয়েছিলাম। তো এই ছোটো ক্লিপটি আমি আমার বাসায় করেছিলাম, তো সেটাও অ্যাড করে দিলাম।
ডিজার্টে আরও ছিল, কেক ছিল, তারপরে মিষ্টি ছিল, দই ছিল। এই যে মৌমি, তো বললাম যে মৌমি একটু দাঁড়াও, সুন্দর করে একটা ক্লিপ নিয়ে নিই, যেটা তোমার থেকে যাবে। আর এটা তো খালাম্মা, পান্থ ভাইয়ের শাশুড়ি, মুক্তা ভাবির মা। খালাম্মা অনেক পরিশ্রমী একজন মানুষ, মানে সারাক্ষণ কাজ করতে পছন্দ করে, বসে এক সময় থাকবে না। আর এই যে ডাল নিয়ে আসতেছে ভাবি, টক ডাল রান্না করেছিল, এটাও অনেক মজা ছিল লেবু পাতা দিয়ে। তো এই তো সবাই এরপরে যে যার মতো তুলে খাওয়ার পালা। আর এইটা মুক্তা ভাবির ব্যাকইয়ার্ড, এটা মুক্তা ভাবির একটা লেবু গাছ, মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। এগুলো সব খালাম্মা টেক কেয়ার করে। আর এটা হচ্ছে মেহেন্দির গাছ। তো এই সব কিছুর ক্রেডিট অবশ্য খালাম্মার, খালাম্মা অনেক কিছু করে। এই যে পুঁই শাকটা এত সুন্দর হয়েছিল ওনাদের। তো ভাবলাম যে বেবি শাওয়ারের পাশাপাশি আপনাদের জন্য একটু ক্লিপ নিয়ে নিই ব্যাকইয়ার্ডের মুক্তা ভাবিদের। এটা আরেকটা লেবু গাছ। আর এগুলো মনে হয় বরবটির গাছ, আমি দূর থেকে বুঝতে পারতেছিলাম না, বাট পুঁই শাকগুলো এত সুন্দর হয়েছিল দেখার মতো। আর এই পাশটাতে উনি মিষ্টি কুমড়া গত বছরও লাগিয়েছিলেন, অনেক বড় বড় মিষ্টি কুমড়া হয়েছিল। এই যে দেখুন গাছটা অনেক সুন্দর হয়েছে। আর পাশে ছিল লাউ গাছ, করলার গাছ। মুক্তা ভাবিদের অবশ্য একটা বাগান বাড়িও আছে, যেখানে অনেক সবজি আবাদ করে ওনারা। এরপরে আর তেমন ভিডিও রেকর্ডিং করিনি। তারপরে আসার আগে সন্ধ্যা হয়ে গিয়েছিল যখন, তখন ফায়ার ওয়ার্ক হচ্ছিল, ওনার বাসার সামনে ফায়ার ওয়ার্ক করতেছিল বেবি শাওয়ার উপলক্ষে। তো বাচ্চারা অনেক এনজয় করেছিল। এই যে আমার সাফিয়া মনিও এখানে, এটা মুক্তা ভাবির মেয়ে। সব বাচ্চা পার্টি বের হয়ে এসেছে ফায়ার ওয়ার্ক দেখার জন্য। এখানে যখন ফায়ার ওয়ার্ক হয়, আমার মনে হচ্ছিল যে সামনের গাড়িটার কী অবস্থা, যদি আল্লাহ না করুক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তো অনেক কাছে করেছিল ওনারা, গাড়িগুলো দুই পাশে ছিল। আর এই তো ইনসাইডে এটা মুক্তা ভাবির মেয়ের দুইটা কেটে নিয়েছে বিড়ালের বাচ্চা। তো আমার ছোটো মেয়ে আমাকে দেখাচ্ছে, মা দেখো কত সুন্দর। তো আসলে অনেক সুন্দর বিড়াল বাচ্চা দুইটা। এই তো ভিউয়ার্স, আমার একটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার মতো ছিল, তাই শেয়ার করলাম। তা আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর এইভাবেই পাশে থাকে আমাকে সাহায্য করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।